এবং আগামী দিনে বলছি স্টেশনগুলোতে মন্দির হবে, ছোটোখাটো মন্দির তৈরি হবে স্টেশনের ভেতরে, হনুমান মন্দির কিংবা রাম মন্দির, এদের এখানে যেন বিজেপি হচ্ছে একটা সরকার, যে সরকারের মূল উদ্দেশ্যই হচ্ছে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা, আদানি আম্বানি এদের স্বার্থে কাজ করা। ওই পুলিশ মিলিটারি দিয়ে কিন্তু বেশি দিন ঠেকিয়ে রাখা যায় না। এই পুলিশ মিলিটারির বন্দুকটা ওদের দিকেই ঘুরে যাবে দু একদিন বাদে। তো সরকারি ত্রাণ তহবিলে যে সমস্ত দেওয়া হতো সব জিনিস ওদের বাড়িতে পাওয়া যাবে। এখনও সৌভাগ্য যে জীবন্ত মেয়েকে খুঁজে পাওয়া যায়নি কোনো এরকম গোদাউন থেকে। কলেজ তো হচ্ছে এখন কী বলবো, বৈভব উপভোগের জায়গা। ভর্তি হতে গেলে টাকা দাও, তারপর সেখানে এসি রুম থাকবে। আমি তো শুনছি কি শাড়ির তলা থেকে খুঁজে বার করছে, খাটের তলা থেকে খুঁজে বার করছে, ওকে তবু তো সীমান্ত থেকে খুঁজে পাওয়া গেছে। দেখুন, বিজেপি হচ্ছে একটা সরকার, যে সরকারের মূল উদ্দেশ্যই হচ্ছে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা, আদানি আম্বানি এদের স্বার্থে কাজ করা। সেই জন্যই ক্ষমতায় এসে ওরা প্রথম কাজ শুরু করেছে কি, গরিব মানুষের পেটে লাথি মারো, হকার উচ্ছেদ করো, ঝুপড়িবাসীদের উচ্ছেদ করো। এইসব জায়গায় পরিষ্কার হয়ে গেলে সেগুলো আদানির হাতে তুলে দিতে খুব সহজ। কেন আদানি ওদের বলেছে আগে এইসব না সরালে পরে কিন্তু আমি তোমাদের পয়সা করে দেবো না। সেই উদ্দেশ্যেই কাজগুলো করছে। এখন মানুষকে এটা প্রতিরোধ করতে হবে। বামপন্থীরা আন্দোলন করছে, প্রতিরোধ করছে, রক্তাক্ত হচ্ছে, এই লড়াই চলবে। এবং জেনে রাখা উচিত সরকারের বা শুভেন্দুবাবুদের, ওই পুলিশ মিলিটারি দিয়ে কিন্তু বেশি দিন ঠেকিয়ে রাখা যায় না। এই পুলিশ মিলিটারির বন্দুকটা ওদের দিকেই ঘুরে যাবে দু একদিন বাদে, তখন ওরা পালাবে কোথায়? আর যেমন মমতা পালিয়ে যাওয়ার জায়গা পাচ্ছে না, ঠিক এর থেকেও করুণ অবস্থা হবে শুভেন্দুবাবুদের। ওরাও কোথাও মুখ লুকাবার জায়গা পাবে না। আছে তো বড় বড় ব্র্যান্ডেড যে কোম্পানি, যারা ওদের প্রচুর টাকা দেবে, তারা থাকবে। গরিব মানুষ, গরিব হকার, গরিব যাত্রী, তাদের কথা ভাবার দরকার নেই। বড় বড় সাহেবরা আসবে, তারা গিয়ে মিও আমরে নাকি আওমাও সেখানে ঢুকবে, এসিতে বসে খাওয়া দাওয়া করবে, শুভেন্দুবাবুরা দূর থেকে হাততালি দেবে যে যাক আমরা কিছু করতে পেরেছি। গরিব মানুষগুলো রাস্তায় পড়ে থাকবে, তাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে না, তারা তাদের ধীরে ধীরে আস্তে আস্তে বলবে তোমরা মন্দির করে দিচ্ছি। এবং আগামী দিনে বলছি স্টেশনগুলোতে মন্দির হবে, ছোটোখাটো মন্দির তৈরি হবে স্টেশনের ভেতরে, হনুমান মন্দির কিংবা রাম মন্দির, এদের এখানে যেন সেই পরিকল্পনাও ওদের আছে। আমরা কবে থেকে বলছি এই দলটা হচ্ছে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত একটি দল। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ওরা ওদের চৌর্যবৃত্তিকে প্রয়োগ করেনি। আমি তো কবে থেকে বলছি, ওই জন্য আমাকে ওরা গালাগালি দিত, ওদের সাঁকড়ে ধরে বিজেপিও গালাগালি দিত। এই দুটো হচ্ছে চোর এবং ডাকাত, পরস্পরের বন্ধু, তারা একইভাবে চলছে। সব কিছু বেরোবে, সরকারি ত্রাণ তহবিলে যে সমস্ত দেওয়া হতো সব জিনিস ওদের বাড়িতে পাওয়া যাবে। এখনও সৌভাগ্য যে জীবন্ত মেয়েকে খুঁজে পাওয়া যায়নি কোনো এরকম গোদাউন থেকে, তাহলে হয়তো আগামী দিনে সেটাও খুঁজে পাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। আর এই সুরুচি সঙ্গের পুজোর হয়ে কত প্রচার, এই বড় বড় মিডিয়াগুলো, বিভিন্ন পত্রিকায় একবারে হেডিং, 10টার সময় এত লোক, 12টার সময় এত লোক, এই ভিআইপি গেলেন, ওই ভিআইপি গেলেন। এই প্রচার মাধ্যমগুলো যে এদের তোল্লা দিয়েছিলেন, সেটা আজকে তারা হয়তো বুঝতে পারছেন যে তারা ধরা পড়ে গিয়েছেন মানুষের কাছে, যে তারা সবসময় অপকর্মকেই মদত দিয়েছেন। কলেজ তো হচ্ছে এখন কী বলবো, বৈভব উপভোগের জায়গা। ভর্তি হতে গেলে টাকা দাও, তারপর সেখানে এসি রুম থাকবে, এসো। তারপর তো একটা কলেজে তো ছাত্রনেতা, সে তো সরাসরি তার বান্ধবী ছাত্রনেত্রীকে ধর্ষণ করেছে। তৃণমূলের কাছে এখানে খুব স্বাভাবিক। আমরা যখন এই কথা বলতাম তখন এই মিডিয়ার লোকেরা বলতো সিপিএম কোনো কাজ নেই, খালি তৃণমূলের পেছনে পড়ে আছে। তো এখন তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে সিপিএমের কাজটাই ঠিক কাজ ছিল। সেই তৃণমূল দল এইসব কাজ চিরকাল করেছে। আগামী দিনে বিজেপিও এই ধরনের কাজ করবে, এতে খুব বিস্মিত হওয়ার কিছু নেই। পুষ্পা, ওনাকে পাওয়া গেছে নেপালের বর্ডারে, আজকে সকালেই উদ্ধার করেছে পুলিশ। কি বলবেন?
পলাতক হওয়ার চেষ্টা ছিলেন? ও মা, আমি তো শুনছি কি শাড়ির তলা থেকে লোকে খুঁজে বার করছে, হ্যাঁ, হ্যাঁ। খাটের তলা থেকে খুঁজে বার করছে, ওকে তবু তো সীমান্ত থেকে খুঁজে পাওয়া গেছে। আর কোথা থেকে খুঁজে পাওয়া যাবে আমি আর ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু এই তৃণমূল মানেই তাই। এবং এই শাড়ি থেকে খুঁজে পাওয়ার ভিডিও তুমুল ভাইরাল, সেখানে পুলিশ বলো। ওই পুলিশরা সব জানতো, ওই পুলিশরাই শুইয়েছে, পুলিশরাই ওদের আগে থেকে বলে দিয়েছে শিগগির আমরা যাব, পালাও, তো চিন্তা নেই। এই যে আজকে ধরুন এই বাপ্পাদিত্য যে কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে, ওইখানকার থানার ওসি আমাদের কর্মীদের বলেছেন, তারা আমার কাছে অভিযোগ করেছিল, আমি ব্যবস্থা নেব করতে করতে সব উল্টে গেল, যে বাপ্পাদিত্য সম্বন্ধে কোনো অভিযোগ করা যাবে না। বাপ্পাদিত্য হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। এইরকম দেখুন, সেই সব থানার ওসি যারা ধরা পড়ছে তাদের সঙ্গে সকলেরই বেস্ট ফ্রেন্ডদের সম্পর্ক ছিল।